ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই এখনকার রিডিং নিয়ে। তো আজকে আমি শিবশক্তি লাভ ট্যারোট 1111 চ্যানেলে এই রিডিংটা পোস্ট করব, ঠিক আছে? তো আর এনহ্যান্স ট্যারোট 1111 আর একটা ইউটিউব চ্যানেল এবং ডিভাইন লাভ ট্যারোট 1111 তিনটে চ্যানেলে 3 রকম আজকে রিডিং যাবে। তোমরা সাবস্ক্রাইব করেই নিয়েছো তারা তো তোমরা রিডিং পাচ্ছ এবং পাবে, সেটা তো বলারই কথা। যারা তোমরা নতুন আসবে তারা তোমরা 3টে চ্যানেলে 3 রকম আজকে রিডিং দেখতে পাবে। চলো আজকে 3 রকম রিডিং করে ফেলি। আর তোমাদেরকে তো বলেছি যে আমি মাঝে মাঝেই এই রকম বিষয় নিয়ে রিডিং দিতে থাকবো, কেন কি তোমরাও বুঝতে পারবে কীরকম কী সব পরিস্থিতি চলছে না চলছে, তোমাদের একটা আইডিয়া, কনসেপ্ট, ধারণা যাই বলো না কেন একটা হয়ে যাবে। আর অবশ্যই এটা তো দেখো, এটা তো জেনারেল কালেকটিভ রিডিং, সবটা তোমাদের সাথে রেজোনেট নাও করতে পারে। যদি পুরোটা রেজোনেট করে গেল সেটা তখন তো পুরোটাই তোমাদের জন্য রিডিংটা হয়ে গেল। আর তোমাদের যদি কিছুটা রেজোনেট করলো, বাকিটুকু রেজোনেট করলো না, ঠিক আছে, তবুও তোমরা যদি এনি সিচুয়েশন, এনি পরিস্থিতিতে তোমরা যদি রয়েছো, কোনো ডিফিকাল্ট পরিস্থিতিতে রয়েছো, পার্সোনাল রিডিং নিয়ে নাও বন্ধুরা। পার্সোনাল রিডিং যদি তোমরা নিয়ে নিতে পারো তাহলে তোমরা পুরোটা বিষয়টা জানতে পেরে যাবে যে সেটা একদম পুরো পার্সোনালি তুমি জিজ্ঞাসা করছো, সেটা কোনো জেনারেল কালেকটিভ রিডিং নয়। তো ডেফিনেটলি পার্সোনাল রিডিংও আমার কাছে খুব রিজনেবল চার্জ, খুবই রিজনেবল চার্জ, তোমরা সবাই করতে পারো, ঠিক আছে? তো রিজনেবল চার্জেই আমি পার্সোনাল রিডিংও করি। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে রাখো, হ্যাঁ, এবং আমি অবশ্যই ঠিক টাইমলি উত্তরও দিয়ে দেবো, রিডিংও দিয়ে দেবো। আর তোমরা জেনে নেবে কীভাবে কী করতে হয়। আর আমি ট্যারোটের ব্যাচ শুরু করব, তোমরা ট্যারোট শিখেও নিতেও পারো। তোমরাও ট্যারোট শিখে নাও, ঠিক আছে? আরও বুঝতে সুবিধা হবে, আরও খুবই রিজনেবল প্রাইসেই আমি ট্যারোট শেখাবো। এবং অবশ্যই সেটা লক্ষ্মী পুজোর পর থেকেই স্টার্ট করব। তোমরা ঝটফট করে সেটার বিষয়ে নাম এন্ট্রি করে নাও, হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করে নাও, ঠিক আছে, বিষয়বস্তু এই বিষয়ের সম্বন্ধে। এবং অবশ্যই তোমরা সেই বিষয়েও হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করে নেবে। যা কিছু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, মেসেজ সেন্ড করে রাখো, ভয়েস মেসেজ বা টাইপ করে হলেও, হ্যাঁ, কিন্তু কল করো না প্লিজ। কল করলে খুবই অসুবিধা বন্ধুরা, ঠিক আছে? অনেক কাজে ব্যস্ত থাকি, তারপর পার্সোনাল রিডিং থাকে, চ্যানেলে রিডিং, অনেক কিছু, একটা কাজ তো নয়। সেই জন্য তোমরা মেসেজ ছেড়ে রাখো, আমি অবশ্যই মেসেজে উত্তর দিয়ে দেবো এবং ডেফিনেটলি সবটা ডিটেলসটা বলে দেবো, ওকে? আর 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, নিজেদের এনার্জির সাথে, আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে একদম কানেক্ট হয়ে যাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। টাইমলেস রিডিং মানে তোমাদের হাতে যখনই পড়বে রিডিংটা তখনই তোমাদের জন্য রিডিং, ওকে? অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজও রয়েছে, সেটাকেও ফলো করে নাও, সেখানেও রিডিং আসে, ওকে? তো চলো বন্ধুরা, আজকে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো। এটা তো আমার জানাই হয়নি, ও মাই গড, ভুলে গেছিলাম, সরি বন্ধুরা। তো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা এখন পজিটিভ মাইন্ডসেট নিয়েই থাকে, যারা ছিল না তারাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আর দরকার, ভীষণ দরকার। নেগেটিভ সিচুয়েশান থাকবে, জটিল পরিস্থিতি থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবে, প্রবলেম থাকবে, কিন্তু সর্ট আউট করার জায়গাটাও থাকবে বন্ধুরা। ইউনিভার্সই পথ দেখাবে, শুধু তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ওকে? তো আজকে যে এখনকার যে রিডিংটা আমি করব সেটা একদম থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কটা নিয়ে কোথায় দাঁড়িয়েছে, থার্ড পার্টি আজকে রিডিং করব, ঠিক আছে? থার্ড পার্টির সিচুয়েশনটা পুরোপুরি আজকে দেখে নেব। আর এই রিডিংটা, থার্ড পার্টি রিডিংটা আমি শিবশক্তি লাভ ট্যারোটে পোস্ট করব, ঠিক আছে বন্ধুরা? তো আজকে 3টে চ্যানেলে 3 রকম রিডিং হবে, তোমরা জাস্ট দেখতে থাকো। এবং মাঝে মাঝে আমি তোমাদেরকে বলেছি না আমি রিডিং দেব, তোমরা থার্ড পার্টিকে নিয়ে বেশি মাতামাতির চিন্তা করো না, তোমরা তোমাদের জায়গায় ঠিক থাকো, তোমরা তোমাদের কর্মের জায়গায় একদম পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, তোমরা তোমাদের সম্পর্কে ভালো থাকো, সুন্দরভাবে থাকো, সেই সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করো। থার্ড পার্টি সিচুয়েশনকে নিয়ে এত বেশি মাথা
ঘামিও না বন্ধুরা, ঠিক আছে? তোমরা নিজেরা তোমাদের ভালোবাসা, তোমরা তোমাদের কর্মের জায়গাতে অনেস্ট থাকো, গুড মোটিভে থাকো, ভালোবাসার জায়গাটাকে ভালো রাখো, তোমাদের অনেস্টি দিয়ে, লয়্যালটি দিয়ে, গুড মোটিভ দিয়ে, তাহলেই দেখবে অবশ্যই অবশ্যই তোমরা সাকসেস পাবে। ওকে, আজ না হোক কাল তো পাবে, পাবে তো বটেই। এটা ইউনিভার্সের কাছে বিশ্বাস রাখো, ফেথ রাখো, দরকার এটা। ওকে, সত্যিকারে ভালোবাসার জোর অনেক বেশি, অনেক শক্তি হয়। সত্যিকারের ভালোবাসার শক্তি অনেক বেশি, টাকা পয়সার থেকেও, এটা আমি বিশ্বাস করি। এটা তোমরাও দেখবে, বিশ্বাস করবে। টাকা পয়সা তো আছেই, টাকা পয়সা ইম্পর্টেন্সও থাকে আমাদের জীবনে চলার পথে, অর্থও ইম্পর্টেন্ট। বাট সত্যিকারে একটা ভালোবাসার মানুষ যদি পাশে থাকে সব সময়, অলওয়েজ, কোথাও দেখবে যদি একটু ফিনান্সিয়াল প্রবলেম এলো, যে কোনো পরিস্থিতিতে যদি একটু যদি প্রবলেম এলো না, সেই মানুষটা যদি থাকে তোমার পাশে, কোথাও সাপোর্ট সিস্টেম হয়ে, কোথাও শক্তি হিসাবে কাজ করবে, তুমি সবারই সাথে লড়াই করতে পারবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। ওকে, তো চলো, অনেক বকবক করে ফেলেছি, থার্ড পার্টি রিডিং করব। জাস্ট পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা, প্লিজ। ইউনিভার্স দেখাও। থ্যাংক ইউ সো মাচ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষে সাথে থার্ড পার্টির সম্পর্কটা কি অবস্থায় রয়েছে, কি পরিস্থিতিতে, কোন এনার্জিতে রয়েছে থার্ড পার্টির সাথে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক কি পরিস্থিতি, কি এনার্জি, কি জায়গায় রয়েছে সেটা দেখে নেব। থার্ড পার্টি যে কোনো জিনিস হতে পারে, শুধু লাভিং পার্সনই হবে, মানুষ হবে, কর্ম হতে পারে, ইগো হতে পারে। একটা কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ। একটা কার্ড ইউনিভার্স দেবেই নিজের থেকে, এটা খুব ব্লেসিংস, আশীর্বাদ করছে যে একটা কার্ড দিয়ে দিলাম। ও মাই গড, আরও অনেক কার্ড পড়ে যাচ্ছে, এখনই নেব না, অনেক কার্ড পড়ে যাচ্ছিল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কটা কি পরিস্থিতি, কি সিচুয়েশন, কি এনার্জি, কি অবস্থায় রয়েছে, ইউনিভার্স দেখাও 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 দেখাও। আচ্ছা এতগুলো নেবো না, এতগুলো আর নেওয়া যাবে না, 4টে কার্ড, বেশি কার্ড, অনেক কিছু দরকার নেই এত কিছু নেওয়ার। আচ্ছা, টাওয়ার মোমেন্ট প্রথমেই। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু ক্ল্যারিফিকেশন নেব। আচ্ছা, ক্ল্যারিফিকেশনে নেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছি, নেওয়া দরকার নেই, দাঁড়াও। থার্ড পার্টির সাথে সম্পর্কে টাওয়ার মোমেন্ট চলছে, হতে পারে নো কন্ট্যাক্ট জোন চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ঠিক আছে? টাওয়ার মোমেন্ট চলছে, বটম ডেক, এবং তোমার মানুষটা কোথাও একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে, কারণ তোমার মানুষটার কোথাও ক্রাউন চক্র দেখো ওপেন, ক্রাউন চক্র ওপেন। উনি টোটালি ইমোশনাল থেকে নিজেকে দূরে রেখে উনি লজিক্যাল মাইন্ড দিয়ে পুরোটা বিষয়বস্তুটা জানার চেষ্টা করছেন। ওকে, জানার চেষ্টা করছেন লজিক্যাল মাইন্ড দিয়ে, ঠিক ভুল, সঠিক বেঠিক, হোয়াটএভার, এবং ন্যায় অন্যায় সবটা জানার, বোঝার জাস্ট থট প্রসেসে উনি রয়েছেন, এবং নিজের সম্মানটাকে বজায় রেখে, নিজের রেসপেক্টটাকে বজায় রেখে, যে সেলফ রেসপেক্টটাকে আমি বজায় রেখে আমি জাস্ট দেখে নেব যে আমার কাছে কোনটা সঠিক, কোনটা ন্যায়,
কোনটা ঠিক, এবং উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, সিদ্ধান্ত নিতে চাইছেন, এবং সেটারই একটা থট প্রসেসে উনি রয়েছেন। কেন সোর্স থিঙ্কিং বা সোর্স মানে থিঙ্কিং বা থট প্রসেসে থাকা, নট আ অ্যাকশন ওরিয়েন্টেড। ওকে, এবং ওনার কোথাও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ওনার নলেজ, ওনার ইন্টেলিজেন্ট মাইন্ড, লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা করছেন। ঠিক আছে, এইটা গেল বিষয়বস্তু। তো এখন তোমার মানুষটার এই পরিস্থিতিতে উনি দাঁড়িয়ে আছেন, এবং থার্ড পার্টির সাথে বটম ডেক, নো কন্ট্যাক্ট জোন, এবং কোথাও উনি নিজেকে হিল করার অবস্থাতেও আছেন, হিল করার অবস্থাতেও উনি আছেন, যে নিজেকে আমি হিল করব, আমি কারোর কথাই এখন চিন্তা করব না। মানে উনি নিজেকে একটা হিল পর্যায়ে রাখবেন, উনি এখন অ্যাকশন নেবেন না, উনি এখন নিজেকে হিল করে উনি এখন সবটা জেনে সবটা বুঝে ওনার কাছে যেটা ন্যায় বলে মনে হবে যে সেইখানেই উনি জাস্টিস দেবেন, ব্যালেন্স করবেন, এবং সম্পর্কটাতে উনি হিল করবেন। এবং কোথাও যেন কিন্তু এখন থট প্রসেসে আছেন, থার্ড পার্টির প্রতি উনি একটা থট প্রসেসে আছেন, উনি জাস্ট পর্যবেক্ষণ করছেন, ওনার লজিক্যাল মাইন্ড দিয়ে উনি দেখছেন, নিজেকে এখন হিল করার এনার্জিতে উনি রয়েছেন, আর কারু কথাই ভাবছেন না, নিজের প্রতি এখন স্ট্যান্ড নেওয়ার কথাই উনি চিন্তা করছেন। এবং দেখো এখানে তুমি এবং তোমার মানুষটার মাঝখানে থার্ড পার্টি কিন্তু জোর জবস্তি ঢুকে যাচ্ছে। এখানে হোয়াইট কালারের ড্রেস পরা যে মানুষটা, এটা থার্ড পার্টি। উনি দেখছেন যে থার্ড পার্টি এখানে কোথাও জোর করে ঢুকে যাচ্ছে, এন্টার করে যাচ্ছে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে থার্ড পার্টি জোর করে ঢুকেছে, উনি তোমাদের সাথে একটা রিইউনিয়ন চাইছেন, নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন, কিন্তু উনি দেখছেন থার্ড পার্টি কোথাও জোর করেই ঢুকে যাচ্ছে তোমাদের মাঝখানে। ঠিক আছে, তো উনি একটু থট প্রসেসেই রয়েছেন, চিন্তার প্রসেসেই উনি রয়েছেন। কিং উনি ন্যায় বিচারই করেন, উনি বিচারটা করবেন। তো ওই জন্য উনি জাস্ট লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়টাকে খাটাচ্ছেন, মস্তিষ্ক খাটাচ্ছেন, কোনো ইমোশনের জায়গা রাখবেন না। কারণ এখানে ওনাকে হয়তো তোমার মানুষটা খুব লজিক্যাল ব্রেন দিয়ে সবটা বোঝার, সবটা জানার চেষ্টা করে, বারবার চিন্তা করার একটা টেন্ডেন্সি, একটা হিসাব মেলানোর একটা টেন্ডেন্সি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই গেল বিষয়বস্তু। এবং অবশ্যই থার্ড পার্টির সাথে টাওয়ার মোমেন্ট তো চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। এবং কোথাও যেন রেগেও আছে, থার্ড পার্টির প্রতি মারাত্মক লেভেলে অ্যাংরি, রেগে আছে, যেন মনে হচ্ছে সোর্স তুলে একেবারে, মানে এমনই দেখো কি ভয়ানকভাবে রেগে আছে। এবং থার্ড পার্টি পরপর কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড হয়তো যদি থার্ড পার্টি এখানে যদি পরিবারগত হয়, বা যে কোনো থার্ড পার্টি যে কোনো হতে পারে, তার সাথে একটা কোথাও কনফ্লিক্ট, দ্বন্দ্ব, ইনার কনফ্লিক্ট, নিজের মনের অন্তর্দ্বন্দ্ব হতে পারে, বা থার্ড পার্টির প্রতি একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব চলছে, কনফ্লিক্ট চলছে। ঠিক আছে, সেখান থেকে উনি চাইছেন যে এই সিচুয়েশনটা
চেঞ্জ হোক, এই মানে এই হুইল অফ ফরচুন কিছু মানে কিছু না, ভাগ্যের চাকাটা ঘুরুক। উনি জাস্টিস করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন হয়তো, মানে বা জাস্টিস পেতে চাইছেন, জাস্টিস উনি নিজে পেতে চাইছেন। কেন কি হুইল অফ ফরচুন ডিভাইন টাইম যাতে চলে আসে, আর ডিভাইন টাইমেই পারফেক্ট টাইম, ডিভাইন টাইমকেই পারফেক্ট টাইম হিসাবে মেনশন করা হয়, উল্লেখ করা হয়। তো ডিভাইন টাইমে যাতে সব কিছু পরিবর্তন হয়ে যেন উনি জাস্টিস পেতে পারেন নিজের জীবনে, এবং কোথাও যেন একটা ওই পরিস্থিতি থেকে যেন দ্রুত মুভমেন্ট করতে পারেন। ওকে, তো পরপর কার্ডগুলো দেখলেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই তো পরিস্থিতি রয়েছে। এবারে দেখে নিই, সবই তো ঠিকই আছে। তাহলে থার্ড পার্টির প্রতি একটু আলাদা করে ইমোশনালিও কিছু চিন্তা ভাবনা আছে কি না থার্ড পার্টির প্রতি, আমার তো দেখার ইচ্ছা রয়েছে। আশা করি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরও দেখার ইচ্ছা থাকতে পারে যে ইমোশনালি কি কিছু ভাবেন, কিছু কি ভাবছেন, ইমোশনালি কি কিছু কি ভাবছেন থার্ড পার্টির প্রতি, ইমোশনালি কি কিছু চিন্তা ভাবনা রয়েছে থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের। তাহলে কি রয়েছে চলো দেখে নিই। আচ্ছা আচ্ছা, থার্ড পার্টির প্রতি ইমোশনালি যেটা চিন্তা ভাবনা রয়েছে, দেখো ভালোবাসার কাপটা নিয়ে থার্ড পার্টির প্রতি কোথাও স্টাক হয়ে বসে আছে এবং নিজেকে প্রোটেক্টও করে রেখেছে। থার্ড পার্টির প্রতি ভালোবাসার কাপটা নিয়ে তো বসে আছেন ঘোড়ায় চেপে, কিন্তু আবার নিজেকে প্রোটেক্টও করে রেখেছেন। কেন কি উনি যদি দেখেন যে থার্ড পার্টির দ্বারা আমি যদি আঘাতপ্রাপ্ত হই, থার্ড পার্টির দ্বারা যদি আমি ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমি কাপটাকে সঙ্গে নিজের কাছে আবার ফেরত নিয়ে নেব এবং আমি নিজেকে প্রোটেক্টও করব। কোথাও যেন সেই যুদ্ধক্ষেত্রে নামার আগে যে একটা কস্টিউম পরে না, পোশাক পরে, আগেকার দিনে পরতো, সব কিছু প্রোটেক্ট করে নিয়ে নিজেকে রক্ষা করে, সেরকমভাবেই তাই উনি মনে করছেন থার্ড পার্টি যদি খুব খতরনাক হয়, থার্ড পার্টি যদি খুবই মানে ওই রকম আর কি এক্সাম্পল দিলাম, তাহলে কিন্তু ভালোবাসার কাপটা তার প্রতিই রয়েছে। কিন্তু যদি আমি বুঝি, তাহলে আমি ভালোবাসার কাপটা আবার ফেরতও নিয়ে নেব। যদি থার্ড পার্টি যদি অন্য জায়গায় ইনভলভমেন্ট, ঠিক আছে, কেন কি পরের কার্ডটা দেখলেই বুঝতে পারবে। থার্ড পার্টি, 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য উনি একদম নিজেকে সেফ প্রোটেক্ট করেই রয়েছেন এবং দেখছেন যে থার্ড পার্টির প্রতি ইমোশনালি চিন্তা ভাবনাটা খুবই ইম্যাচুয়ার টাইপের রয়েছে। ইম্যাচুয়ার থার্ড পার্টির প্রতি কোথাও একটা উনি মাঝে মাঝে একটু ইম্যাচুয়ার, মানে ওই বাচ্চাদের মতন মানে একটা মনোভাব রাখেন থার্ড পার্টির প্রতি। মানে খুবই একটা সিরিয়াস ব্যাপার নয়, মানে ওই বাচ্চাদের কীরকম থাকে, বাচ্চাদের মনোভাবটা কীরকম হয়, শিশু সুলভ মনোভাব, বেশ আনন্দে, বেশ মানে বাচ্চারা কি অনেক কিছু চিন্তা ভাবনা করে, 7-5 কিছু কি ভাবে, সেরকম নয়, সেরকম একটা আনন্দ থাকে বা এরকম মানে প্লেফুলনেস। তো তোমার মানুষটা কোথাও যেন ওই থার্ড পার্টির প্রতি ওই রকমই একটা ওই খুব একটা যে ম্যাচুরিটি ব্যাপার দেখছেন বা ম্যাচুরিটি হিসাবে সম্পর্কে নিযুক্ত রয়েছে, ম্যাচিওর পার্সন হিসেবে সম্পর্কে উনি জাস্ট ওই মাঝে মাঝে শিশুসুলভ আচরণ করেন, মাঝে মাঝে আবার ইগো হয়ে যান থার্ড পার্টির প্রতি সম্পর্কে, আবার উনি ইগোয়েস্টিক হয়ে যান, শিশুসুলভ আচরণও করে ফেলেন, ঠিক আছে। এবং থার্ড পার্টির প্রতি একটা সম্পর্কে কোথাও মানে
ক্ল্যারিটি তো উনি পেতে চান, স্বচ্ছতাও আছে, সান কার্ড স্বচ্ছতাকে বোঝায়, স্বচ্ছতাও রয়েছে। উনি এটা দেখছেন যে থার্ড পার্টির প্রতি সম্পর্কে কোথাও উনি একটা থার্ড পার্টিকে উনি নিজের পরিবারই মনে করছেন, কোথাও হ্যাপিনেসও মনে করছেন, পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটাও উনি মনে করছেন। ওই যে সবই তো মনে করছেন, কিন্তু আবার এটাও মনে করছেন যদি থার্ড পার্টি থাকে তাহলে আমি এই কাপ নিজেকে প্রোটেক্ট করে রেখেছে। যদি আমি রিজেক্ট ফিল করি তাহলে তো আমার, কেন কি উনি ইগোয়েস্টিক পারসন, তাহলে ওনার ইগোতে ঘা লাগবে, তাহলে আমি নিজেকে প্রোটেক্ট করে রেখেছি, সেভ করে রেখেছি, ওয়েটিং জোনে ওয়েট করে বসে আছি। ওকে, এই হচ্ছে ইমোশনালি চিন্তা ভাবনা থার্ড পার্টির প্রতি। ঠিক আছে, নেক্সট, তাহলে প্র্যাকটিক্যালি কি ভাবছে থার্ড পার্টির প্রতি সম্পর্কে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি চিন্তা ভাবনা? থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি চিন্তা ভাবনা রয়েছে? দুটো কার্ড চলে এসছে বন্ধুরা, আর নেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি। আচ্ছা, থার্ড পার্টির প্রতি, আচ্ছা দেখো থার্ড পার্টির সিচুয়েশন, উনি কোথাও ওয়েটিং জোনে ওয়েট করছেন, উনি প্লটিং করছেন। দেখো বন্ধুরা, থার্ড পার্টির প্র্যাকটিক্যালি যদি বলি, দুটো চিন্তা হচ্ছে তোমার মানুষটার, ইমোশনালি একরকম, প্র্যাকটিক্যালি একরকম। ভালো করে বুঝবে, থার্ড পার্টির সাথে উনি একটা উনি সাইকেলটাকে এন্ড করতে চাইছেন। থার্ড পার্টি, দ্য ওয়ার্ল্ড কার্ড বটম ডেক, থার্ড পার্টি হতে পারে খুবই ডমিনেটিং, খুবই কন্ট্রোলিং, খুবই ইগো, রাগ, একটা নেগেটিভ ডিস্টর্শন বা পাশবিক প্রবৃত্তি টাইপের এনার্জি থার্ড পার্টির মধ্যে আছে। ঠিক আছে, সেই দ্বারা তোমার মানুষটা কন্ট্রোল হয়। থার্ড পার্টির মধ্যে খুব ডমিনেটিং পাওয়ার, মানে পাশবিক প্রবৃত্তি একটা আছে, মানে নেগেটিভ ডিস্টর্শন এনার্জি, সেটা মানে সেই সিংহের, মানে এখানে দেখো সিংহের মতন, মানে পাশবিক প্রবৃত্তি, এখানে সিংহের ছবিটা দিয়েছে বলে আমি ওটা বললাম, মানে একটা পাশবিক প্রবৃত্তি এনার্জি, মানে ওই যে রাগ, জেদ, ইগো, ডমিনেট করার একটা এনার্জি, সেইভাবে তোমার মানুষটাকে কন্ট্রোল করে। উনি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি যদি বলি, তাহলে ওই থার্ড পার্টির সাথে ওই সিচুয়েশনটা, মানে থার্ড পার্টি যদি এরকম জিনিসটা যদি হন, তাহলে ওই সাইকেলটাকে উনি এন্ড করতে চাইছেন। কেন কি, যখন সম্পর্কে কোন এনার্জিতে থার্ড পার্টির সাথে, তখন উনি কোথাও সহ্য করতে পারেন না, এতটা থার্ড পার্টি হিংস্র, পাশবিক প্রবৃত্তি টাইপের। তখন উনি দেখো নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়ার কথা ভাবেন। ইমোশনালি ঠিক উল্টোটা হতে পারে, তিনি ফ্যামিলি ওরিয়েন্টেড, তার পরিবার আছে, ভাবেন যে থার্ড পার্টির সাথে সম্পর্ক করলে আমি খুব হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে পারবো, কিন্তু এখানে তো উল্টো, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি যখন চিন্তা করছেন না, হতে পারে যে থার্ড পার্টির প্রতি মাঝে মাঝে ইলিউশনে পড়ে যান, তারপর যখন ইলিউশন থেকে যখন বেরিয়ে আসেন তখন তার মনে হয় টনকটা নড়ে, তখন উনি ওই সাইকেলটাকে এন্ড করতে চান। কতদিন মানুষ সহ্য করতে পারবে? তখন থার্ড পার্টির সাথে পুরোপুরি দেখো ইমোশনাল ডিট্যাচ, এবং তোমাদেরকেই কোথাও উনি প্রায়োরিটি লিস্টে আগে রেখেছেন, তোমাদেরকেই প্রায়োরিটি লিস্টে, সেটা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি ওনার মাইন্ড দিয়ে উনি চিন্তা করছেন, এবং তোমাদেরকেই হয়তো জাস্টিস দেবেন। উনি এখন প্লটিংয়ে অবস্থায় দাঁড়িয়ে আছেন। ওনার কোথাও উনি ইগোয়েস্টিক পার্সনও হতে পারে, ইগোর জন্য তোমাদের লং ডিস্টেন্সও হতে পারে, বা তোমাদের সবসময় দেখা সাক্ষাৎ হয় না, অন কল ভিডিও কলে কথা হয়,
দূরে হতে পারে, ঠিক আছে, হয়তো দেখা সাক্ষাৎ সবসময় হয় না, বা তোমাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারে, এরকমটা অনেক কিছু হতে পারে, অনেক কিছু পরিস্থিতি হতে পারে। এমতো অবস্থায় হয়তো থার্ড পার্টির প্রতি একটু ইলিউশনে পড়েছিলেন, একটু মোহ হয়ে পড়েছিলেন সেই সময়টাতে। তারপরে যখন দেখছেন যে থার্ড পার্টি এরকম রূপ দেখছেন, হয়তো মাঝে বেশ কিছুদিন হয়তো থার্ড পার্টির প্রতি একটু মোহতে পড়েছিলেন, আর থার্ড পার্টির প্রতি ভেবেছিলেন থার্ড পার্টি আমাকে খুব হ্যাপিনেস, আনন্দ দেবে, উইশ ফুলফিলমেন্ট, আমার ওইখানে গেলেই হয়তো ইমোশনাল পুরোপুরি ফুলফিলমেন্ট, আমার ওইখানে গেলেই হয়তো আমি হ্যাপি লাইফ এনজয় করতে পারবো। তারপরে যখন উনি দেখলেন যে থার্ড পার্টি আবার সে রং রূপ ধারণ করেছে, ওই যে পাশবিক প্রবৃত্তি হিংস্র ভাবটাকে যখন তোমার মানুষটা চোখে পড়েছে, তখনই উনি বুঝতেন না এই সাইকেল তো এন্ড করা দরকার, এবং উনি প্ল্যানিং প্লটিং করছেন দীর্ঘকাল ধরে। উনি জাস্ট থট প্রসেসে উনি রয়েছেন, ওনার কোথাও ইগো রয়েছে, উনি ইগোয়েস্টিক পার্সনও হতে পারে, ওনার কোথাও ইগোর জন্য উনি হয়তো আসতে পাচ্ছেন না, বা এখানে কোথাও ইগো কাজ করছে, বা এখানে যদি কোনো অন্য কোনো মানুষের থাকারও সম্ভাবনা রয়েছে, তোমার মানুষটা যদি বিবাহিত হয় তাহলে হাজব্যান্ড বা হোয়াট এভার, যে কোনো সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টি, আমি বললাম থার্ড পার্টি যে কেউ হতে পারে, ঠিক আছে, বা তোমাদেরকে ছেড়ে উনি চলে গেছিলেন লং ডিস্টেন্সে, কর্মসূত্রে হতে পারে, কেরিয়ারের জন্য হতে পারে, ঠিক আছে, এখন উনি আসতে পারছেন না, উনি প্ল্যানিং প্লটিং করছেন, বা কোথাও ইগোর জন্য উনি আসতে পারছেন না, প্ল্যানিং প্লটিং তো করছেন উনি আসবেন, ইগো বা অনেক হয়তো রেসপন্সিবিলিটি দায়িত্বের জন্য উনি আসতে পারছেন না, অনেক কিছু হতে পারে, জাস্ট ওয়েটিং জোনে ওয়েট করছেন, ডিভাইন সঠিক টাইম বা ডিভাইন টাইমের জন্য ওয়েট করছেন, অনেক কিছু হতে পারে বন্ধুরা। তো তবে যখন থার্ড পার্টির রূপটা উনি যখন দেখছেন, তখন উনি তোমাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখছেন, উনি জাস্ট থট প্রসেসে রয়েছেন একদম। ওনার যাকে ভবিষ্যতে গিয়ে সঠিক বলে মনে হবে তাকেই উনি জাস্টিসটা দেবেন। বুঝতে পেরেছো বন্ধুরা? এই হচ্ছে বিষয়বস্তু। উনি জাস্ট প্লটিংয়েই রয়েছেন। ওকে, তো তোমাদেরকে ইমোশনালি নয়, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তোমাদেরকে প্রায়োরিটি লিস্টে উনি রাখছেন। উনি হয়তো কিছুদিনের জন্য হয়তো ওই ইমোশন হয়ে পড়েছিলেন, বা যার জন্য থার্ড পার্টি হয়তো করছিলেন, কিন্তু এখন উনি তো বটম ডেক দ্য ওয়ার্ল্ড ওই সাইকেলটাকে এন্ড করতে চাইছেন, এবং তোমাদেরকে কোথাও প্রায়োরিটি লিস্টে রাখছেন। উনি জাস্ট ভবিষ্যতের জন্য চিন্তা করছেন, ওয়েটিং জোনে ওয়েট করছেন, ভবিষ্যতে উনি জন্য ওয়েটিং জোনে ওয়েট করছেন, যে ওনার ক্ষেত্রে যাকে সঠিক বলে মনে হবে, জাস্টিস দেওয়ার কথাই কিং চিন্তা করে, যাকে উনার সঠিক বলে মনে হবে তাকে উনি জাস্টিস দেবেন, ঠিক আছে। আর থার্ড পার্টিকে যদি মনে হয় যে ইনজাস্টিস, কারণ থার্ড পার্টি থাকার সম্ভাবনা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো উনি সেটাও একটা বিষয়, উনি সবটাই জাস্ট থট প্রসেসে রয়েছেন, চিন্তা ভাবনা করছেন, এবং সঠিক টাইমের জন্য ওয়েটিং জোনে জাস্ট ওয়েট করছেন, এবং তারপরে উনি সিদ্ধান্ত নেবেন। যা কিছু হবে নিজের সম্মানটাকে বজায় রেখে উনি সিদ্ধান্তে আসবেন। am I ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমি দেখে নেব, আমি আর অ্যাকশন দেখব না, আমি দেখব যে ভবিষ্যৎ কি বলছে। থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের, থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে এটা দেখে নেব, চলো। থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের সম্পর্কে ইউনিভার্স, থার্ড পার্টির সাথে সম্পর্কে, মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে, দুটো কার্ড নিয়ে নেব, চলো। আচ্ছা দেখো,
বটম ডেক কিং অফ কাপস, উনি হয়তো ভবিষ্যৎ ইউনিভার্স কেমন দেখাচ্ছে দেখো। কিং অফ কাপস ইমোশনস রয়েছে বাট নট এক্সপ্রেসিভ। ভালোবাসাটা বা ইমোশনস বলো, ইমোশনস ভরভরকে, বাট ভেতরে ভেতরে রাখছে, মানে ভেতরে উনি এক্সপ্রেসিভ নন। কিং অফ কাপস কখনো এক্সপ্রেসিভ নন। থার্ড পার্টির প্রতি যদি আমি বলি, কিং অফ কাপসের এনার্জিটা আগে বলে নিই। ভিতরে ভীষণ ইমোশনস, ভালোবাসা, লাভিং, কেয়ারিং, প্রোটেক্ট, প্রোভাইডিং, সব কিছু সব কিছু, খুব ম্যাচুয়ার্ড, এক্সপিরিয়েন্স, নলেজ, সব কিছু। বাট এইটা থার্ড পার্টির প্রতি ভবিষ্যতে জাস্ট কিচ্ছু থাকবে না, পুরো ইমোশনস থেকে নিজেকে দূর করে নেবেন, পুরোপুরি বদ্ধ হয়ে যাবেন। কেন কি থার্ড পার্টির কাছ থেকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পাবেন ভবিষ্যতে। ইউনিভার্স দেখিয়ে দিলেন। থ্রি অফ সোর্স থার্ড পার্টিকে ডিনোট করে, তো থার্ড পার্টির থেকে তোমার মানুষটার হৃদয় ভঙ্গ হবে, এটাই দেখিয়ে দিলেন ইউনিভার্স। থার্ড পার্টির কাছ থেকে উনি ভালোবাসা কিচ্ছু না, ইমোশনস দেখোই না, কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে কীরকম সিচুয়েশন ইউনিভার্স দেখিয়ে দিলেন একদম। এবং মানুষটার মানে তোমার মানুষটার কোথাও উনি তার ক্রাউন চক্র ওপেন হবে, উনি কিছু লেসেন পাবেন থার্ড পার্টির কাছ থেকে। একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট চলবে, পরপর কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে, রাগারাগি, এটা ইউনিভার্স তাকে, হয়তো ইউনিভার্স তোমার মানুষটাকে শিক্ষা দেওয়ার জন্যই, বোঝানোর জন্যই, চোখে আঙুল দিয়ে বোঝানোর জন্যই যে থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি থাকার চান্সেস রয়েছে। সেখান থেকেই তোমার মানুষটা হার্ট ব্রেক পাবে। কিরকম সিচুয়েশন দেখো, ঠিক আছে? থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি থাকার সম্ভাবনা, এবং সেখান থেকে তোমার মানুষটা আঘাতপ্রাপ্ত হবে, একদম হৃদয় ভঙ্গ হবে। ইমোশনস তো দূরের কথা, পুরো নেগেটিভ জোনে পড়ে যাবে। মানে থার্ড পার্টির প্রতি যদি সম্পর্কের ভবিষ্যৎ, মানে উনি এটাই দেখবেন যে এটা ইউনিভার্স দেখাবেন তোমার মানুষটাকে যে থার্ড পার্টিরও কিন্তু থার্ড পার্টি রয়েছে, সেখান থেকে উনি আঘাতপ্রাপ্ত। বা থার্ড পার্টির কাছ থেকে উনি পুরো কন্ট্রোলিং নেচারে থাকবেন। কন্ট্রোলিং মানে থার্ড পার্টি অনেক পুরোপুরিভাবে তাকে এরকম বদ্ধপরিকর অবস্থাতে রেখে দেবে, রেখে দেবে নেগেটিভ জোনে বা বদ্ধপরিকর অবস্থায়। এইভাবে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করবে থার্ড পার্টি। কারণ থার্ড পার্টির ওই যে বললাম, থার্ড পার্টি থাকার সম্ভাবনা থাকবে। বুঝতে পেরেছ? তো ইমোশন সব কিছু, বা থার্ড পার্টির প্রতি তোমার মানুষটার কোনো ইমোশনস, ভালোবাসা কিচ্ছু থাকবে না। আর একটাও বিষয় উঠতে পারে, থার্ড পার্টির প্রতি উনি নিজেকে বেঁধে রেখে দেবেন,
দূর দূর তক্ক ভালোবাসা বা ইমোশনস কিচ্ছু রাখবেন না, বা কিছু যদি উনি হয়তো প্রোভাইড করছিলেন, প্রোটেক্ট করছেন, যাই করছিলেন, সেগুলো থেকেও তিনি যেন নিজেকে জাস্ট বেঁধে রেখে দেবেন, আর কিছু করবেনই না থার্ড পার্টির প্রতি। কারণ কি হতে পারে, থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি আছে, উনি সেটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে ইউনিভার্সের বার্তা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে কেমন লাগলো রিডিং, থার্ড পার্টির রিডিং, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে সম্পর্কে টোটাল, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। থার্ড পার্টিকে নিয়ে এত কিছু বেশি চিন্তা করার দরকার নেই, তোমরা তোমাদের জায়গায় ঠিক থাকো, ভালোবাসাটাকে সুন্দর করে রাখার চেষ্টা করো, দেখবে যে ন্যায়, যার সততা আছে, সে জয়লাভ করবে। সময় লাগে, বাট সেই জয়লাভ করে। একদিন হয়তো তোমার মানুষটার কাছে সবটাই যে ক্লিয়ার হয়ে যাবে, যে উনি বুঝতে পারবেন যে থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি রয়েছে, সেখান থেকে তার হৃদয় ভঙ্গ, সেখান থেকে টোটালি উনি ভালোবাসা টালোবাসা সব বন্ধ করে দেবেন, সব কিছু রেসপন্সিবিলিটি, এনার্জি, প্রোভাইড, প্রোটেক্ট সব বন্ধ করে দিয়ে উনি জাস্ট নিজেকে বেঁধে ফেলবেন, আমি আর কিছুই করব না। ইউনিভার্স তো দেখালেনি তোমাদের প্রতি, উনি ইউনিভার্সে দেখো আর্ক্যাঞ্জেলের সোর্সটাও দেখালাম, ইউনিভার্স তোমার মানুষটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন কোন সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা আছে, কোন সম্পর্কটার মধ্যে অস্বচ্ছতা আছে। সময় কথা বলবে, তোমরা একটু ধৈর্য ধরে তোমরা নিজেরা নিজেদের জায়গায় ঠিক থাকো, ব্যাস, দ্যাটস ইট। বাকিটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, নিজেরা নিজেদের কর্মে ঠিক থাকো। ওকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আমি তোমাদেরকে বলেছি মাঝে মধ্যেই আমি থার্ড পার্টি রিডিং দিতে থাকবো, আর পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, ট্যারট শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে ঝটপট করে যোগাযোগ করে নিও। ওকে, তো এখনকার পর্যন্ত রিডিং এখানেই শেষ করছি, পরে রিডিং নিয়ে অন্য চ্যানেলে চলে আসবো। ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। টাটা।